আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা যুক্তির বিষয়ে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করেছি এবং তার সাথে সাথে যুক্তির যতগুলো এমসিকিউ হয় সেই সমস্ত আমরা ডিটেলে বলে দিয়েছি। যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব যুক্তির বেশ কিছু যেগুলো সম্ভাব্য এমসিকিউ সেগুলো নিয়ে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, একদম স্কিপ না করে। তো চলো ফার্স্ট আমরা স্টার্ট করে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের জীবনে তিনটি পরম আদর্শ কি? সত্য, শিব ও সুন্দর। যুক্তি বা যুক্তি বিজ্ঞান কাকে বলে? যুক্তি বিজ্ঞান হলো বৈধ চিন্তার নিয়মাবলী সম্পর্কিত বিজ্ঞান। যুক্তির অবয়ব কাকে বলে? যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাকে যুক্তির অবয়ব বলে। কোনো যুক্তির অবয়ব কি দ্বারা গঠিত হয়? বচন দ্বারা। যুক্তির অবয়বগুলি কি? হেতুবাক্য ও সিদ্ধান্ত। হেতুবাক্য কাকে বলে আর এর অপর নাম কি? যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে হেতুবাক্য বলে আর এর অপর নাম হলো যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য। এরপর আছে অনুমান কি? অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত যুক্তিকে বা অজ্ঞাত তথ্যকে জানা যায়। অনুমানের সঙ্গে যুক্তির সম্পর্ক কি? অনুমান একটি মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়া যখন বাক্যে প্রকাশিত হয় তখন তাকে আমরা যুক্তি বলি বা তখন তা যুক্তিতে পরিণত হয়। যুক্তির গঠনের উদ্দেশ্য কি? অনুমানকে ভাষায় প্রকাশ করাই হলো যুক্তি গঠনের উদ্দেশ্য। যুক্তির কয়টি অংশ ও কি কি? যুক্তির মূলত দুটি অংশ, একটা আরোহ যুক্তি আর একটা অবরোহ যুক্তি। বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কি? ভাষায় ব্যক্ত অবধারণের রূপ হলো বচন এবং যুক্তি হলো বচনের সমষ্টি। অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকেই বলবো আমরা অবরোহ যুক্তি। অবরোহ যুক্তির সাহায্যে বা অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে সম্বন্ধটাকে আমরা কি বলবো? এটাকে বলবো প্রসক্তি সম্বন্ধ। প্রসক্তি সম্বন্ধ কি? অবরোহ যুক্তিতে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। হেতুবাক্য ও সিদ্ধান্তের এই সম্বন্ধকেই বলা হয় হলো প্রসক্তি সম্বন্ধ। কোন যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? অবরোহ যুক্তিতে। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই হেতুবাক্যের ভিত্তিতে গঠিত হয়। আরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে সবসময় ব্যাপকতর হয়। কোন যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে যায়? আরোহ যুক্তি। আরোহ ও অবরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না, কিন্তু আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয়। যুক্তির আকার কাকে বলে? একাধিক বচনগ্রাহক প্রতীতি কাঠামোকে বলে যুক্তির আকার। বৈধতা বলতে কি বোঝো? যুক্তিবাক্য বলতে বোঝায় কোনো যুক্তির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া।
যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য মিথ্যা। যুক্তির আকারগত সত্যতা বলতে কি বোঝায়? যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয়। বৈধ যুক্তি বলতে কি বোঝো? যুক্তির সিদ্ধান্ত যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকেই বৈধ যুক্তি বলা হয়। অবৈধ যুক্তি কাকে বলে? যে যুক্তির হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা তাকেই অবৈধ যুক্তি বলা হয়। তো এই ছিল তোমাদের আজকের যুক্তির ওপরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো মূলত যুক্তি থেকে চলে আসে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং ভালো লাগলে যদি আমাদের ভিডিও আরও চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও।